মিতা, আজ ভাতটা একটু বেশি করে বসা। বর্ষার দিনে ভাত কম হলে কেমন জানি মনটাই খালি খালি লাগে। তোর শ্বশুর মশাই বেঁচে থাকলে বলতেন, ভাতের হাঁড়ি ছোট হলে সংসারের মনও ছোট হয়ে যায়। বসিয়েছি মা, তুমি নিশ্চিন্তে থাকো। আজ 3 সের চালই দিয়েছি। এই বৃষ্টির দিনে গরম ভাত থাকলে অর্ধেক সুখ এমনিতেই হয়ে যায়। বাবার কথা তুমি যখন বলো, আমারও মনে হয় উনি যেন এই ঘরেই কোথাও আছেন। কিন্তু যা অবস্থা, বাজারে যাওয়ার উপায় তো দেখছি নেই। দেখ, তোর গোপাল সকাল সকাল জাল নিয়ে বেরিয়েছে, বলে গেল দুপুরে একবার দেখে আসবে। বর্ষার জল বাড়লে মাছও কেমন নড়ে চড়ে বেড়ায়। ভাগ্য ভালো থাকলে একটা রুই টুই মিলেও যেতে পারে। তবে শুধু আশায় বসে থাকলে হবে না। ডালটা ধুয়ে রাখ, আলু সেদ্ধ করে রাখ, নুন মরিচ দিয়ে মেখে নিলেই বেশ চলে যাবে। ঠিকই বলেছ মা, আমি মসুরের ডালটা বাটিতে ভিজিয়ে রাখছি। আর একটু আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে দিলে গোপালও খুশি হবে। কিন্তু মনের ভিতর কি যে হচ্ছে, মনে হচ্ছে আজ একটা মাছ আসবেই। বৃষ্টির দিনে গরম ভাত, ধোঁয়া ওঠা ডাল আর মাছের ঝোল, এইটুকু পেলেই আর কি চাই বলো তো? তুই না মনের কথা মুখে বলতে না বলতেই সত্যি করে ফেলিস। তবে মাছ এলে কিন্তু সাবধানে কাটবি। বর্ষার মাছ দেখতে ভালো হলেও পিচ্ছিল থাকে। আর শোন, ভাতটা দমে রাখিস, আজ সবাই পেট ভরে খাবে। আচ্ছা মা, তুমি ওই ধানের বস্তাগুলো নিয়ে টানাটানি করো না, আমি একটু পরেই গুছিয়ে দিচ্ছি। তোমার কোমরে আবার টান ধরবে। আরে ধুর, আমি কি একেবারে বুড়ি হয়ে গেছি নাকি? তাও তুই বলছিস যখন, থাক, তুই করিস। তোর এই একটা গুণ, নিজের কাজের ফাঁকেও সবার খেয়াল রাখিস। তোমার কাছ থেকেই তো শিখছি মা। সংসার শুধু রান্না বান্না না, মানুষের মনও সামলাতে হয়। এই কথা যে মেয়ে বোঝে, সে সংসার ধরেও রাখতে পারে। চল তাড়াতাড়ি কর, দেখি আজ বর্ষা আমাদের জন্য কি রাখে। মিতা, মিতা দেখো তো কি এনেছি। পুকুরের পুব পাড়ে জাল ফেলতেই এই রুইটা ধরা পড়ল। প্রথমে ভেবেছিলাম শোল হবে, জাল এমন টানছিল। পরে তুলেই দেখি এক্কেবারে টকবগে রুই। দেখেছো কি চকচকে গা। ওরে বাবা, কি সুন্দর মাছ, একেবারে টাটকা। তুমি এত বৃষ্টিতে গিয়েছিলে, আমি তো ভয়েই ছিলাম। পুকুরের পাড়টা এই সময় কতটা পিচ্ছিল হয় তুমি জানো, যদি পা হড়কাতো। সে ভয় ছিল বটে, তবে মাছটা দেখে সব কষ্ট সার্থক। ভাবলাম মা খুশি হবে। মা তো বর্ষায় রুই মাছের নাম শুনলেই অন্য মানুষ হয়ে যায়। মা কোথায়? আগে মাকে দেখাই। এই তো আমি আছি। ও, সত্যি রুই, একেবারে মাঝারি। রান্না করলে দারুণ হবে। তোর বাবা থাকলে বলতো, এরকম মাছ দুটো না আনলে জাল ফেলা নষ্ট। কিন্তু আজ একটা মাছই অনেক। বর্ষার দিনে ঘরে মাছ উঠলে ঘরের হাওয়াও বদলে যায়। মা, তোমার সেই কথাই মনে হচ্ছিল, তাই ভাবলাম খালি হাতে ফিরবো না। মিতা, তুমি ঝোলটা একটু ঘন করে রাঁধো তো। আজকে ভাত বেশি হয়েছে শুনলাম। ঘন ঝোল ভাত মেখে মেখে খেতে মজা হবে। তুমি সব সময় খাওয়ার কথা ভাবো, আমি আমার মতো করে রাঁধবো, খেয়ে দেখো। আগে ভেজা জামা বদলাও তো, ঠান্ডা লাগলে পরে কিন্তু মাছের ঝোলও মুখে রুজবে না। ঠিক আছে, যাচ্ছি। তবে মাছ কাটবার আগে আমাকে ডাকো, হ্যাঁ? মাথাটা আলাদা করে রাখো। মা যদি চান ডালে দিতে পারো। ডালে আবার আজ বেশি মাথা দিবি নাকি? হ্যাঁ, এত কিছু একদিনে দরকার নেই। আগে ঝোলটা হোক। আর তুই, গোপাল, শুকনো গামছা নে। ছেলে মানুষ হয়েছিস, কিন্তু বর্ষায় ভিজে এলে এখনো আমার চিন্তা থামে না। চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। আজকে মাছ আছে, ভাত আছে, তোমরা দুজন আছো। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? খুব কথা হয়েছে, এবার যাও তো। আমি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রাখছি। আর মা, তুমি দেখে দিও তো কাঁটাটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখি। রুই মাছের কাঁটা ঠিক না হলে রান্নার মানই নষ্ট হয়। যা, তাড়াতাড়ি কর, না হলে দুপুর গড়িয়ে যাবে।
মিতা, এটা কি করছিস? রুইয়ের ঝোলে এত টমেটো দিচ্ছিস? আমাদের সময় তো রুই মাছের ঝোলে টমেটো দেওয়ার রেওয়াজই ছিল না। একটু হলুদ, জিরে বাটা, কাঁচা লঙ্কা, সামান্য আদা, এতেই ঝোলের গন্ধে ভাতের হাঁড়ি খালি হয়ে যেত। মা, আমি ভেবেছিলাম একটু টমেটো দিলে ঝোলটা আরেকটু সুস্বাদু হবে। আমার মায়ের বাড়িতে আমরা এইভাবেই রাঁধতাম। মা বলতেন টমেটো দিলে রঙটা সুন্দর হয়, ঝোলও একটু টক মিষ্টি ভাব আসে। আমি ভেবেছিলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমি তোকে বকছি না রে, শুধু বলছি রুই মাছের নিজের একটা স্বাদ আছে। সেটাকে খুব বেশি সাজাতে গেলে আসল গন্ধটাই চাপা পড়ে যায়। তো শ্বশুর মশাই বলতেন মাছের ঝোলে বেশি বাড়াবাড়ি করলে মাছ রাগ করে। কথাটা মজা করে বলতেন, কিন্তু তাতে সত্যি ছিল। আমি বুঝেছি মা, খারাপ কিছু করতে চাইনি। ভাবলাম নতুন বাড়ি, নতুন মানুষ, একটু আমার শেখা জিনিসও খাওয়াই। তোমার যদি পছন্দ না হয় আমি পরের বার দেবো না। তুমি আগে বললে আমি টমেটো আলাদা রাখতাম। আরে, এত মন খারাপ করিস না। নতুন চেষ্টা করতে তো কেউ মানা করছে না। তবে যা বছরের পর বছর ধরে চলে আসছে তা একটা কারণেই চলে আসছে। পুরনো স্বাদটাকেই তো একটু মান রাখতে হয়। আজ দেখি কেমন হয়, ভালো লাগলে আমিও শিখে নেব, তাতেই বা ক্ষতি কি? তুমি এমন বলছো বলে ভালো লাগছে। তবে জানো মা, আমি যখন রান্না করি তখন ভয়ও পাই। ভাবি তোমার মতো হবে তো? তোমার হাতের রান্নার এত নাম শুনেছি। নাম টাম কিচ্ছু না, সংসারে রান্না হলো মন দিয়ে করা রান্না। তবে হ্যাঁ, স্বাদে অভ্যেসের বড় জোর। তুই নতুন, তো নিজের হাতের ছাপ থাকবে, এটা খারাপ না। কিন্তু একবার আমাকে জিজ্ঞেস করলে আমি খুশি হতাম। এই যা। ঠিক আছে মা, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম ছোটোখাটো জিনিস বলে লাভ কি। এখন বুঝলাম তোমাকে জিজ্ঞেস করলেই ভালো ছিল। ভুল টুল বলে কিচ্ছু না। সংসারে একসঙ্গে থাকতে থাকতে মানুষ একে অন্যের পছন্দ শিখে যায়। তুই নাড়, দেখি ফুটতে শুরু করেছে। কাঁচা লঙ্কা আর দুটো ছেড়ে দে, গন্ধটা বাড়বে। দিচ্ছি মা, দিচ্ছি। তুমি একটু নুনটা চেখে বলবে? আমার হাতে কেমন যেন কাঁপছে। কাঁপাবি না, রান্নাঘরে মন স্থির রাখতে হয়। শুধু মনে রাখিস, রান্নায় যেমন মশলা, কথাবার্তায়ও তেমনই মাপ চাই। মা, তুমি মাছের ঝোল নিলে নিলে না? এত কষ্ট করে মাছ এনেছি, তুমি খাবে না? বর্ষার দিনে গরম ভাতের সঙ্গে রুই মাছের ঝোল, তুমি তো বলো এটা সেরা সুখ। আজকে কি হলো তোমার? না রে, শরীর ভালোই আছে। আজ একটু ডাল ভাতেই চালিয়ে নি। বর্ষায় শরীরটা কেমন ভারী লাগে। মাছ খেলে হজম হবে কি না কে জানে। তুই খা, মিতাকেও বল খেতে, ও এত কষ্ট করে রেঁধেছে। মা, যদি নুন কম বেশি হয়ে থাকে বলো, আমি আরেকটু গরম করে দিতে পারি। তুমি না খেলে আমারই অস্বস্তি হচ্ছে। না, রান্নায় দোষ আছে এমন বলছি না। তুই মন দিয়ে রেঁধেছিস সেটা বুঝতে পারছি, কিন্তু আজ সত্যিই ডাল ভাত খেতে ইচ্ছে করছে। বুড়ো বয়সে রুচিও তো একই রকম থাকে না। মা, তোমাকে আমি চিনি। তুমি যখন শুধু ডাল ভাত নিয়ে বসো তখন বুঝি মনের মধ্যে কিছু আছে। মিতা নতুন, সে শিখছে। তুমি যদি চুপ করে থাকো ও আরও কষ্ট পাবে। একটু মাছ নাও না মা, এক টুকরোই নাও। আচ্ছা, এত জোর করিস না, আমি পরে নেব যদি ইচ্ছে হয়। তুই আগে খেয়ে নে, খেতে যেতে হবে তো তোকে, ভাত ঠান্ডা হয়ে যাবে। গোপাল, তুমি খাও, আমি পরে মাকে আলাদা করে গরম ভাত দিয়ে দেব। মা, তুমি শুধু একটু ঝোল মেখে দেখো, যদি ভালো না লাগে আর দেব না। এখন না রে, পরে দেখা যাবে। তুই মন খারাপ করিস না। এই বর্ষায় ঘরের কাজই তো কম না, তার ওপর মাছ রাঁধা, সব সামলেছিস। খেয়ে নে। এমন করলে খাওয়ার স্বাদই থাকে না। একটা মাছের ঝোল নিয়ে এত ভাবনা কেন আমাদের ঘরে? সংসারে সব কথা খাওয়ার টেবিলে বলতে নেই রে, চুপচাপ খা। বৃষ্টির শব্দের মধ্যেও শান্তি থাকে, মানুষ যদি সেটা নষ্ট না করে। আচ্ছা, আমি ভাত বাড়ি। মা, তোমার ডালটা আর একটু দেবো? দে, আর এক চামচ আলু সেদ্ধ দে, ওটাই আজ ভালো লাগছে। ঠিক আছে, আজকার কিছু বলবো না, তবে সন্ধ্যায় কিন্তু কথা হবে।
গোপালের বৌমা, তোমাদের বাড়ি থেকে যে মাছের ঝোলের গন্ধ আসছিল তা পেয়ে আমার পা আপনি এদিকে চলে এসেছে। আমার বউ বলল, বুড়ো বয়সে লোভ সামলাতে পারো না। আমি বললাম, এ লোভ না, এ তো প্রতিবেশীর অধিকার। কাকা, আপনি না এলে বাড়িটা কেমন ফাঁকা লাগে। বসুন, আমি চা দিচ্ছি। চাইলে একটু ঝোল ভাতও দেবো, তবে আজ মনটা কেমন যেন খচখচ করছে। ও মা, ঝোলের গন্ধে এত সুখ, আর রাঁধুনির মনে খচখচ সে আবার কেন? মা ঝোল খেলেন না কাকা, শুধু ডাল ভাত খেলেন। আমি বুঝতে পারছি ঝোলে টমেটো দেওয়াটা মায়ের পছন্দ হয়নি। আমি তো খারাপ কিছু করতে চাইনি। আমার মায়ের বাড়িতে যেমন হতো সেভাবেই রেঁধেছিলাম। এখন মনে হচ্ছে বুঝি ভুলই করে ফেলেছি। শোনো বৌমা, সংসারে এসব ছোটোখাটো ব্যাপার লেগেই থাকে। মাছের ঝোলে কাঁটা থাকে না? থাকে থাকে, তাই বলে কেউ মাছ খাওয়া ছাড়ে? তোমার শাশুড়ির মন নরম, পুরনো স্বাদের সঙ্গে মানুষের স্মৃতি জড়িয়ে থাকে, সেজন্যই হয়তো একটু কষ্ট পেয়েছেন। জানি কাকা, মা খারাপ নন, কিন্তু কেউ যখন না খেয়ে ওঠে তখন নিজের হাতকেই সন্দেহ হয়। সে তো হবেই, একটু ধৈর্য ধরো তবু। বুড়ো মানুষদের অভ্যেস বদলাতে সময় লাগে, আর নতুন বউদের মন ভাঙতেও সময় লাগে না। মাঝখানে সেতু করতে হয় ভালোবাসা দিয়ে। তুমি যদি এক কদম এগোও, উনি দু কদম এগুবেন, দেখে নিও। তুমি এত সহজ করে বলো যে শুনে ভালো লাগছে। ভাবছিলাম সন্ধ্যায় মায়ের জন্য আলাদা করে একটু পাতলা ঝোল বানাই। এই তো বুদ্ধির কথা। আর শোনো, সেটা এমনভাবে দেবে যেন মনে না হয় মন জয় করতে বানিয়েছো। মনে হবে ঘরের মেয়ে ঘরের বড় মানুষের মুখের স্বাদ বুঝে নিয়েছে, এটাই সংসার। আচ্ছা কাকা, চা নিন, চিনি একটু কম দিয়েছি। খুব ভালো করেছো। এ বয়সে চিনি কম, মিষ্টি কথা বেশি, এই দুটোই তো চাই। মিতা, তুমি আবার রান্না করছো? দুপুরে তো রান্না হয়েছে। এই ঝোলটা কার জন্য? তোমার তো এখন বিশ্রাম নেওয়ার কথা। চুপ করে থাকো, এটা মায়ের জন্য। মা যেভাবে পছন্দ করেন সেভাবে পাতলা ঝোল বানাচ্ছি, টমেটো ছাড়া, শুধু হলুদ, জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে। মা দুপুরে মাছ খাননি, আমার মনটা খুব খারাপ হয়েছে। আমি চাই আজ রাতে মা ভালো করে খান। তুমি সত্যিই খুব ভালো গো, কিন্তু এত কষ্ট করছো কেন? মা যদি জেনে ফেলেন? জানলে জানবেন, তাতে সমস্যা কি? আমি তো কোনো লুকোচুরি করছি না। মায়ের মন খারাপ হয়েছে বুঝতে পেরেছি, তাই মায়ের মতো করে করছি। এই বয়সে মানুষের পছন্দ অপছন্দটাও তো যত্নের মধ্যেই পড়ে। আমি জানতাম তুমি এমনই করবে। মা বাইরে থেকে শক্ত, ভেতরে থেকে এক্কেবারে নরম। আজকে যদি দেখেন তুমি আলাদা করে তার জন্য বানিয়েছো, খুব লজ্জা পাবেন। লজ্জা পাক, তাতে ক্ষতি নেই। তবে আমি চাই না মা ভাবুক আমি অভিমান করেছি। সংসারে অভিমান জমতে দিলে পরে সেটা সরানো মুশকিল। ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছটা ছেড়ে দেব। আমাকে কিছু করতে বলো, পেঁয়াজ কাটি, লঙ্কা বাটি। না, সব হয়ে গেছে। তুমি বরং গোয়াল ঘরে দেখে এসো, বৃষ্টি বাড়লে ওদিক দিয়ে জল পড়ে। গরুটাকে খড় দিয়েছো? এখনই দিচ্ছি। আর শোনো, মাকে কিচ্ছু বলবো না, তুমি নিজে দিও। হ্যাঁ, তোমার হাত থেকে নিলে মায়ের ভালো লাগবে। হ্যাঁ, আমিই দেব। গরম ভাতের সঙ্গে এক বাটি পাতলা ঝোল, কাঁচা লঙ্কা, একটু লেবু। মা হয়তো কিছু না বললেও বুঝবে ভালো লেগেছে। তুমি কি সবসময় এমনই ছিলে? মানে মানুষ কষ্ট দিলেও তার জন্য রান্না করতে পারো? কষ্ট দেয়নি তো, শুধু নিজের মতো একটা কথা বলেছে। আমারও তো নিজের মতো শেখা আছে। এই দুটোর মাঝে একটু এদিক ওদিক হবেই, তা বলে মন ছোট করলে চলবে? না, চলবে না। এজন্যই বলি তুমি এ বাড়ির জন্য ঠিক মেয়ে। ঠাকুমা, আমাকে একটা গল্প বলো না। বৃষ্টির দিনে ঘরে বসে বসে একঘেয়ে লাগছে। মা বলল তোমার কাছে গেলে মন ভালো হবে। তুমি তো কত পুরনো দিনের গল্প জানো। গল্প শুনবি? আয় আয় শোন। তোর দাদুকে তো তুই দেখিসনি। মানুষটা বর্ষা এলেই একেবারে চনমনে হয়ে যেত। সকালবেলা বৃষ্টি নামছে আর উনি বলছেন আজ ডাল ফেলতেই হবে। আমি বলতাম পিছলে পড়বে, ঠান্ডা লাগবে, কিন্তু কে শোনে কার কথা। দাদু কি খুব মাছ ধরতে ভালোবাসতেন? খুব, বিশেষ করে রুই।
বলতেন বর্ষার রুইয়ের আলাদা গন্ধ। একবার তো কি হলো জানিস, টানা বৃষ্টি, পুকুর উপচে উঠছে, তবু উনি গেলেন। ফিরে এলেন ভিজে কাপড়ে, হাতে দুটো মাছ। তারপর বললেন, এবারে ভাত দাও, না হলে এই মাছ রাগ করবে। আমি তো হেসে মরি। তোমরা কি তখন অনেক মানুষ একসঙ্গে খেতে বসতে? হ্যাঁ রে, ঘরে অতিথি থাকতো, ক্ষেতের মানুষ আসতো, পাড়ার কাকাও কখনো এসে পড়তো। এক হাঁড়ি ভাত, বড় হাঁড়ি ঝোল, আর সবাই মিলে খাওয়া। তখন জিনিস কম ছিল, কিন্তু মন যেন বেশি ছিল। এখন সব আছে, শুধু মানুষগুলোই কমে গেছে। ঠাকুমা, তোমার চোখটা ভিজে উঠলো যে। আরে, এটা কান্না না রে, পুরনো দিনের কথা মনে পড়লে চোখে জল আসে, সেটাই তো স্বাভাবিক। বুড়ো বয়সে স্মৃতি কেমন জানিস, হঠাৎ এসে পাশে বসে, তাড়াতেও পারিস না, পুরোপুরি জড়িয়েও ধরতে পারিস না। আমি কাল আবার আসবো, তুমি দাদুর আরো গল্প বলবে? আসবি, তবে খালি গল্প শুনতে না, পড়াশোনাও করে আসবি। আর শোন, বৃষ্টির দিনে ঠান্ডা জল খাস না। আচ্ছা ঠাকুমা, তুমি হাসলে তোমাকে খুব সুন্দর লাগে জানো। ধুর পাগলি, বুড়ো মানুষকে কে সুন্দর বলে? গোপাল, একটা কথা বলি, তোমার মা কি আমার রান্না পছন্দ করেন না? আমি যতই চেষ্টা করি, মনে হয় কিছু একটা কম থেকে যায়। আজ টমেটো দিলাম বলে মা মাছই খেলেন না, আমার খুব খারাপ লাগছে। তুমি অযথা এত ভাবছো। মা তোমার রান্না পছন্দ করেন। আজকে যা হয়েছে সেটা রান্নার চেয়ে অভ্যেসের ব্যাপার বেশি। মা পুরনো নিয়মে অভ্যস্ত, নতুন কিছু দেখলে একটু থমকে যায়, এই আর কি। কিন্তু আমারও তো একটা বাড়ি ছিল, একটা শেখা ছিল, সেখানে এভাবেই রাঁধতাম। সেটা কি তবে ভুল? ভুল কেন হবে? এক এক বাড়ির এক এক স্বাদ। আমাদের বাড়িতে রুই মাছের পাতলা ঝোল, তোমাদের বাড়িতে একটু টক মিষ্টি, দুটোই ঠিক। মা সেটা একদিনে মানিয়ে নিতে পারেননি, তাই একটু কষ্ট হয়েছে। তবে তার মানে এই না যে তিনি তোমাকে অপছন্দ করেন। তুমি কি সত্যি জানো মা আমাকে নিয়ে ভালো কথা বলেন? জানি, গতকালই বলছিলেন মিতা খুব পরিশ্রমী, ভোর থেকে রাত পর্যন্ত মুখে হাসি রেখে কাজ করে। বলছিলেন আজকালকার মেয়েদের মতো শুধু নিজের কথা ভাবে না। তুমি না থাকলে এই বর্ষার দিনে ঘর সামলানো কঠিন হতো। সত্যি বলছো? সত্যি। মা তোমার সামনে বলেন না, সেই তার স্বভাব। ভালোবাসা আছে, শুধু বলার ভঙ্গি আলাদা। তুমি যদি একটু সময় দাও, দেখবে সব নিজে থেকেই গলে যাবে। আমি আজ রাতে মায়ের জন্য আলাদা করে ঝোল বানিয়েছি। আমি দেখেছি, আর ওই দেখেই বুঝেছি তোমার মন কত বড়। কালকে তুমি মায়ের কাছ থেকে শিখে নাও না, তাতে মা খুশি হবে, তুমিও শিখবে। হ্যাঁ, কাল বলবো। আমি চাই মা যেন মনে করেন আমি ওনারই মেয়ে। শুধু বউ হয়ে থাকলে দূরত্ব থেকেই যায়। সে দূরত্ব থাকবে না, তুমি একবার হাত বাড়াও, মা ধরে নেবেন। মিতা, এই দিকটা একটু জল সরা, ওই কোণে জমে আছে। বর্ষায় জল না সরালে পরে পোকামাকড় উঠবে। তো শ্বশুর মশাই থাকলে নিজেই সব করে দিতেন, এখন তো আমাদেরই দেখতে হয়। আসছি মা। আমি বালতিটা নিয়ে এলাম, এইদিকে আমি তুলে দিচ্ছি, তুমি ওই নালাটা একটু খুলে দাও। তবে তুমি বেশি ঝুঁকো না, পিঠে ব্যথা করবে। তোর কথায় এখন আমাকেও সাবধানে চলতে হয়। আচ্ছা বলতো, কাল রাতে তুই কি আবার ঝোল করেছিলি? হ্যাঁ মা, একটু করেছিলাম। তুমি রাতের ভাতে খেলেও কিছু বললে না। বলিনি, কারণ বললে তোর চোখের দিকে তাকাতে পারতাম না। খুব ভালো হয়েছিল, একেবারে আমার মনের মতো। তখনই বুঝলাম তুই মন দিয়ে করেছিস। তুমি খেয়েছো জেনে আমি যে কি ভালো লেগেছে বলার নয়। আমি ভাবছিলাম তুমি বুঝি এখনো রাগ করে আছো। রাগ না রে, একটু জেদ। বুড়ো মানুষদের জেদ। বৃষ্টির জল যেমন কোথা দিয়ে ঢুকে পড়ে বোঝা যায় না, কিন্তু তোর রান্না খেয়ে মনে হলো মেয়েটা মন থেকে চেষ্টা করছে। মা, ওই কদম গাছটা দেখো, কত ফুল ফুটেছে। হ্যাঁ রে, বর্ষায় কদম ফুল দেখলে মন ভালো হয়ে যায়। ছোটবেলায় আমরা কুড়িয়ে মালা গাঁথতাম, এখন আর হাত সেভাবে চলে না।
আমি কয়েকটা পেড়ে ঘরে রাখবো, ঘরটা সুন্দর গন্ধে ভরে যাবে। তোমার ভালো লাগবে? খুব লাগবে। আর শোন, কাজ শেষ না হলে আজ একটু আগেই রান্নাঘরে যাবি, তোকে একটা জিনিস শেখাবো ভেবেছি। সত্যি মা? কি শেখাবে? ধৈর্য ধর, আগে জল সরা, তারপর বলবো। সব শেখা এক নিঃশ্বাসে হয় না। মা, আজ আমাকে তোমার হাতের কাতলার পাতলা ঝোল শিখিয়ে দাও না। আমি তোমার মতো করে রাঁধতে চাই। তুমি যেভাবে শিখেছো, যেভাবে বাবাকে খাওয়াতে, সেভাবে আমিও শিখব। সত্যি শিখবি? আমি তো ভেবেছিলাম তুই শুধু নতুন নিয়মে রাঁধতে চাস। আচ্ছা আয়, প্রথমে শিলনোড়ায় মশলা বাটতে হবে। জিরে, আদা, একটু সর্ষে। মেশিনে বাটলে মশলা পেস্ট হয়, কিন্তু হাতে বাটলে গন্ধ বেরোয়। এইভাবে? দেখো তো মা, খুব মোটা হয়ে যাচ্ছে না তো? না, একটু মোটা থাকলে ক্ষতি নেই। পাতলা ঝোলে মশলার দানা টের পাওয়াতেও মজা আছে। এবার মাছে নুন হলুদ মেখে রেখে দে। খুব আগে থেকে মাখাবি না, তাহলে মাছ শক্ত হয়ে যায়। উনুনে কড়াই চাপিয়ে দিচ্ছি। তেলটা কেমন গরম হলে মাছ ছাড়বো? ধোঁয়া ওঠার আগে। আর একবারে বেশি নাড়াচাড়া করবি না, মাছ ভেঙে গেলে ঝোলের মান নষ্ট। রাঁধুনি মানুষের ধৈর্য থাকতে হয়, সেটা আগে মনে রাখ। মা, তুমি যখন রান্না শেখাও, মনে হয় শুধু রান্না না, জীবনের কথাও বলছো। সংসারের রান্না আর সংসারের জীবন আলাদা নাকি? দুইটাতেই মাপ, সময় আর সহ্য লাগে। এবার কড়াইতে কালো জিরে দে না, আজ দিবি না। কাতলার এই ঝোলে কালো জিরে লাগবে না। জিরে বাটা, আদা বাটা, একটু হলুদ, তারপর জল। টমেটো দেবো না জানি, তবে কাঁচা লঙ্কা কয়টা? 4টে চিড়ে দে। আর শেষে ধনে পাতা না দিলেও চলবে, সরল স্বাদটাই থাক। তুই চেখে নে। উফ, কি গন্ধ! মা, সত্যি বলছি, এই গন্ধ আলাদা, যেন খুব পরিচিত অথচ নতুন। এটাই তো, পুরনো জিনিস ঠিক মতো করলে নতুনও লাগে। এবার নুন দেখ, আর মনে রাখিস ঝোল বেশি ঘন করবি না। সাদা ভাতের সঙ্গে মিশে যে স্বাদ হবে, সেটাই আসল। মা, আজ তুমি আমার পাশে বসে আছো বলে এত সাহস পাচ্ছি। একা হলে এত নিখুঁত করতেই পারতাম না। আজ আমি আছি, কাল তুই থাকবি, এভাবেই তো শেখা চলে। এই যে গোপালের মা, আজকের ঝোলের গন্ধটা কিন্তু অন্য রকম। এর মধ্যে পুরনো দিনের টান আছে, আবার একটু নতুনত্ব আছে। বলো তো আজকে কার হাতের জাদু? আজ মিতা আমার কাছ থেকে শিখে রেঁধেছে। ও তো এমনিতেই ভালো রাঁধে, আমি শুধু আমাদের বাড়ির পদ্ধতিটা দেখিয়ে দিলাম, বাকিটা ওর হাতের গুণ। আরে না কাকা, মা না থাকলে আমি পারতাম নাকি? কোন সময় মাছ ছাড়তে হয়, কতটা জল, কতটা মশলা, সবই মা দেখিয়ে দিয়েছেন। তা আমি এ কথা বলতেই পারি, আজকে ভাত এক কড়াই বেশি বসানো উচিত ছিল। এই ঝোল দেখে আমার তো দুবার ভাত বাড়তে ইচ্ছে করছে। তা বারো, কে মানা করেছে? তবে আগে আমাকে এক চামচ ঝোল দাও দেখি। এই যে, এ তো একদম জমে গেছে গোপালের মা। তোমার হাতের পুরনো স্বাদ আর বৌমার হাতের নরম ভাব একসঙ্গে মিশেছে। হরু, তুই সব কথাই এত বাড়িয়ে বলিস, তবে একটা কথা ঠিক, মিতার হাতের গুণ আছে। মেয়েটা মন দিয়ে করে, সংসারটাও খুব সুন্দর করে সামলাচ্ছে। মা, এত প্রশংসা করলে কিন্তু আমি লজ্জা পাবো। লজ্জা পাওয়ার কি আছে? ভালো করলে ভালোই বলতে হয়। আর শোন, কাল যে টমেটো দিয়েছিলি তাতেও খারাপ হয়নি, শুধু আমার জিভটা পুরনো স্বাদ খুঁজছিল। এই তো আসল কথা। জীব খোঁজে স্বাদ, মন খোঁজে মানুষ। দুইটাকে একসঙ্গে আনতে পারলেই সংসার জমে যায়। আর আজকের এই ভাত মাছ খেয়ে আমি সাক্ষী দিয়ে বলতে পারি, তোমাদের ঘরের সেই জমাট বাঁধা শুরু হয়ে গেছে। কাকা, তুমি না থাকলে আমাদের খাওয়াও ফ্যাকাশে লাগে। তাহলে আরও একটু ঝোল দাও, আমি কথার দাম দিচ্ছি। মা, একটা কথা বলবো,
সেদিন যে টমেটো দিয়ে ঝোল রেঁধেছিলাম তাতে তোমার মন খারাপ হয়ে থাকলে আমাকে তুমি ক্ষমা করো। আমি সত্যিই জানতাম না তোমাদের সময় রুইয়ের ঝোলে টমেটো দেওয়ার চল ছিল না। আমি আমার মায়ের কাছ থেকে যেমন শিখেছি তেমনই করেছিলাম। আরে পাগলি, তুই আবার ক্ষমা চাইছিস কেন? আমাকেও তো তোর কাছে ক্ষমা চাইতে হয় তাহলে। আমি সেদিন হয়তো একটু বেশি বলেছি। তোর মনটা কেমন নরম সেটা পরে বুঝেছি। আমি কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার ওপর রাগ করিনি। শুধু মনে হচ্ছিল আমি বুঝি এখনো তোমার মন মতো হতে পারিনি। মন মতো হওয়ার কথা কে বলল? মানুষ কি কারো ছাঁচে ঢেলে বানানো যায়? তুই তোর মতোই থাক, শুধু একে অন্যের কথা একটু শুনে চললেই হয়। আমি বুড়ো মানুষ, পুরনো অভ্যেসে বাঁধা, তাই কখনো কখনো কথার মাপে ভুল হয়। তুমি যদি আমাকে শিখিয়ে দাও আমি সব শিখব। আমি চাই তুমি আমাকে বৌমা নয়, মেয়ে ভেবে কথা বলো। আমি অনেক দিন ধরেই তোকে মেয়ের মতোই ভাবি রে, শুধু মুখে বলতে শিখিনি। আমাদের সময় স্নেহ লুকিয়ে রাখাই যেন নিয়ম ছিল। এখন বুঝি না বললে সব সময় মানুষ বোঝে না। আমি কিন্তু আজ থেকে বেশি বেশি জিজ্ঞেস করব, কোন মাছ কিভাবে, কোন ডাল কখন, সব করবি। আর তুইও আমাকে তোর শেখা রান্না শেখাবি। ওই টমেটো দেওয়া ঝোলটাও আবার একদিন করিস। এবার আমি মন খুলে খাবো। সত্যি? সত্যি। সংসার মানে শুধু পুরনোকে আঁকড়ে ধরা না, নতুনকেও জায়গা দেওয়া। মা, আয় মাথাটা কাছে আন, এতদিনে ঠিক মতো জড়িয়ে ধরি তোকে। ঠাকুমা, আজকের ভাত মাছ এত ভালো হয়েছে যে আমি আরেকটু ভাত নেব। তুমি আর বৌদি মিলে রান্না করলে এত সুন্দর হয়। আমিও বড় হলে তোমার কাছ থেকে রান্না শিখব। অবশ্যই শেখাবো মা, তবে আগে লেখাপড়া করো, তারপর রান্না। আর একটা কথা মনে রাখিস, সংসারের সুখ বড় আয়োজনের মধ্যে নেই। এক থালা সাদা ভাত, একটু রুই কাতলার ঝোল আর একে অন্যকে ক্ষমা করে কাছে টেনে নেওয়ার মধ্যেই আসল শান্তি। তোমরা সবাই একসঙ্গে বসে খেলে দেখতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও যদি রোজ এমন হতো। হবে রে, কেন হবে না? আগে তুই বড় হ, তারপর তোর হাতের রান্না খেতে আমরা সবাই যাব। তা আজকের এই ঝোলের ভাগ কিন্তু শেষ হয়ে আসছে। ঝুমা, নে তোকে আরেকটু দিচ্ছি। মা, তুমি আরেকটু ভাত নেবে? আজ তো বেশ খেলেই দেখছি। নেব রে, আজ ভাতের স্বাদ আলাদা লাগছে। খাবারে একটু নুন মশলা না, মনের জোরও পড়ে। আজ সেই জোরটা আছে। তোমার মুখে এই কথা শুনেই আমার পরিশ্রম সার্থক। তুই এই সংসারে এসে আমার বুড়ো বয়সে সবচেয়ে বড় ভরসা হয়েছিস। আমি অনেক বছর সংসার করেছি, একটা জিনিস শিখেছি, ভালোবাসা থাকলে ছোটখাটো অভিমান বেশিক্ষণ টেকে না। তাই তো বলি, এ বাড়ির আসল সম্বল ভাতের হাঁড়ি না, তোমাদের দুজনের মন। আরে তাহলে আজকে রাতে নাম দি সাদা ভাতের শান্তি, মাছের ঝোলের মিলন। ঠাকুমা, কাল আবার কদম ফুল কুড়োতে যাবো তো? যাবো রে, আর ফেরার পথে তোর জন্য একটা গল্পও থাকবে। মা, আজ আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করি। প্রণাম পরে করিস, আগে আয় কাছে। মেয়েকে কি দূরে রাখা যায়? মা, সুখে থাক, এভাবেই থাক। ঘর ছোট হলেও মন যেন ছোট না হয়, এইটুকুই চাই। বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে সব শান্ত। এর চেয়ে ভালো সন্ধ্যা আর কি হতে পারে? পারে পারে, যদি আর একবার ঝোল পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আছে। বর্ষার রাতে হাঁড়ি খালি রাখা পাপ। তাহলে ভাত বাড়ি। আরে বারো বারো বারো।